আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব কাঁঠালের বিচু দিয়ে। আমি আজকে ঘাটি রান্না করব, বা অনেকে ডাল বলে। তো আমি মাছের মাথা, কাতল মাছের অনেক বড় একটা মাথা আছে, এবং কাতল মাছের চাকা, তারপরে পেটির চাকা, এগুলি দিয়ে অনেকগুলো মাছ দিয়ে মাছ মাছ করে আমি আজকে ঘাটি বানাবো। এই তো কাঁঠালের বিচি সুন্দর করে ছিলে নিয়েছি, খুব সুন্দর করে 7-8 বার ধুয়ে নিয়েছি, এবং আলুগুলোও ছিলে নিয়েছি, সেগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে আমি হাত দিয়ে এগুলি আস্তে 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 এগুলি একবারে থেতলা করে নিয়ে তারপরে আমি এগুলি তেলানি দিব, সুন্দর করে কষায় নিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করতেছি কাঁঠালের বিচি দিয়ে রুই মাছের মাথা, তারপরে রুই মাছের চাকা, পেটি, এগুলি মাছ দিয়ে, অনেকগুলো মাছ দিয়ে আমি রান্না করতেছি কাঁঠালের বিচি ঘাটি। আলু ঘাটি যেরকম আমরা ঘাটি করি বা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি, ঠিক সেই রকমই একই রকমই কাঁঠালের বিচি দিয়ে ঘাটি। ওর মধ্যে কয়েকটা আমি আলু দিয়েছি। আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। আজকে আমি কাঁচামরিচ দিব না, শুকনা মরিচ দিয়ে রান্না করব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ, এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি দিয়ে দেব। যেহেতু কাঁঠালের বিচি একটু মিষ্টি মিষ্টি, তাই জন্য আমি আরেকটু দিব গুঁড়া মরিচ। এই তো পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা। আদা বাটাটা আমি বেশি দিব, যে কোনো ঘাটিতে আদা বাটাটা বেশি দিতে হয়, একটু বেশি দিব। এই তো মাছ, এই তো এটা হচ্ছে কাতল মাছের মাথা, আর এই তো এগুলি চাকা, এই তো পেটির চাকা, এই তো পেটির চাকা, এই তো এটা কাল্লারি থতনা, এটা এগুলি সমস্ত কিছু দিয়ে আমি আজকে এই ঘাটিটা করবো। আর বেশি করে মাছ দিয়েছি, তার কারণ বেশি করে মাছ ছাড়া ঘাটিটা ভালো লাগবে না, মাছ মাছ হতে হবে, তবেই তো ঘাটি মজা লাগবে। তো দিয়ে দিলাম। এটা আমি খুব ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেলে আমি এর ভিতর যে ঘাটিটা আমি ফাইন করে হাত দিয়ে ছেনে রেখেছি, সেটাই আমি ওর ভিতরে দিয়ে দেব। আমি একটু এর ভিতরে ধনিয়া গুঁড়ো দিব, তো ধনিয়া গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর আমি
দেব সমস্ত মশলা আমি একসঙ্গে বেটে রেখেছি। জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লং, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ সমস্ত মশলা বেটে রেখেছি। সেই মশলাটা এখন আমি দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এটা এখন আমি আর একটু সুন্দর করে কষাবো। কষানো প্রায় হয়ে এসেছে। এই মাছগুলো আমি গোটা রাখবো না, ভেঙে ভেঙে দিব। আবার একবারে ভেঙে দিব না, একটু আধা ভাঙ্গা করে দিব, তাহলে ঘাটিটা খুবই ভালো লাগবে। এই তো আমার মাছগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই মাছের মধ্যে এই তো কাঁঠালের বিচি আমি খুব সুন্দর করে হাত দিয়ে ভেঙে নিয়েছি, একদম সুন্দর করে ভেঙে নিয়েছি, ছেনে নিয়েছি। এখন এটা আমি এর ভিতরে ছেড়ে দেব। আস্তে দিয়ে দিয়ে দিলাম। এখন এটা আমি খুব সুন্দর করে কষাবো। এই তো হয়ে গিয়েছে, কাঁঠালের বিচির ঘাটি হয়ে গিয়েছে, রান্না কমপ্লিট। কিন্তু এখনও বাকি আছে। এখন আমি তেলানি দিব, রসুন আর পেঁয়াজ আর আস্ত জিরা তেলের ভিতর ব্রাউন কালার করে নিয়ে এর ভিতরে ছেড়ে দিব। তাহলে আমার রান্না কমপ্লিট হবে। আর একটু বাকি, সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়া উপরে ছিটিয়ে দিব। তাহলে একবারে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দিয়ে এদিকে আমি একটু পেঁয়াজ, একটু রসুন এগুলি একটু ব্রাউন কালার করে ভেজে নিই। এটা হয়ে গিয়েছে। তো কাঁঠালের বিচি ঘাটি করব, তার তেলানি দেওয়ার জন্য ঘাটি করেছি। তেলানি দেওয়ার জন্য আমি হয়তো পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আস্ত জিরা তেলানি দিব আমি আবারও। এই তো আস্ত জিরা একটু তেলানি দিলাম। জিরাটা শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, আর জিরা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এই তো আমার হয়ে গিয়েছে ব্রাউন কালারটা। আমি চুলাটা এখন বন্ধ করে দিব। এখন আমি এটা কাঁঠালের বিচি ঘাটিতে এটা আমি এখন তেলানি দিব। এই তো এটা আমি এখন তেলানি দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট হলো। এখন একটু জাল দিব। তেলানি দেওয়ার পরে একটু আনা চুলাতে বলক তুলে নিলে দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব। এই তো ভাজা জিরার গুঁড়াটা আমি এখন দিয়ে দিব। তো দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। সামান্য একটু আমি এলাচ গুঁড়া দিব। এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য আমি দিব। এই তো সামান্য এলাচ গুঁড়া দিয়ে দিলাম। আর একটু দিব।
এই তো রান্না হয়ে গিয়েছে, বলক চলে এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এই তো হয়ে গেল আমার কাঁঠালের বিচির ঘাটি। কাতল মাছের মাথা এবং কাতল মাছ দিয়ে এই তো কাঁঠালের বিচি ঘাটিটা আমার রেডি হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে, এটা আমি এখন পরিবেশন করব। এই তো আমি মাছগুলো ভেঙে ভেঙে দিয়েছি, একবারে ভাঙিনি, একটু হালকা অর্ধেক অর্ধেক করে ভেঙে দিয়েছি। তার কারণ ভেঙে দিলে পারে এই আলু ঘাটি বলেন আর কাঁঠালের বিচির ঘাটি বলেন, যে কোনো ঘাটি বলেন, একটু ভেঙে দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো একটু হালকা ভেঙে ভেঙে দিয়েছি আমি। এই তো ঘাটি আমার। এই তো দেখুন ঘাটিটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে।